আপা স্পিকারে দিচ্ছি না, আপনার বক্তৃতা খুব ভালো হয়েছে আপা। স্বৈরশাসক শেখ হাসিনা সহ তার পুরো মন্ত্রী পরিষদ পালিয়েছে প্রায় ৫ মাস আগে। সে সাথে গা ঢাকা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে অনেক নেতাকর্মীরা বিভিন্নভাবে পালিয়ে ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় আছেন। তবে প্রকাশ্যে কেন্দ্রীয় কোনো নেতাদের দেখা পাওয়া যায়নি। এবার জার্মানিতে দেখা মিলল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদের। সম্প্রতি ডক্টর হাসান মাহমুদ নামের একটি ফেসবুক পেজ থেকে এমন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায় তার সাথে জার্মান আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে আছেন। এই সময় একজন ফোনে আপা আপা বলে সম্বোধন করতে শোনা গিয়েছে। ধারণা করা হচ্ছে তিনি শেখ হাসিনার সাথে কথা বলছিলেন। আজকের বক্তব্যের মধ্য দিয়ে ইউনুস সরকারের যতদিন পর্যন্ত পতন না হয় জার্মান আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী আপনার সাথে এই আন্দোলনে প্রাণ দিতে প্রস্তুত সবসময় থাকবে এবং পুরার থেকে যা যা করা দরকার প্রত্যেকটা নেতাকর্মী সেই কাজ করবে। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় ৫ মাস দলটির নেতাকর্মীরা কোনো সভা সমাবেশ করেননি। ৯ ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সভায় অনলাইনে বক্তব্য দেন দলটির সভাপতি শেখ হাসিনা। এরপর এবার হাসান মাহমুদ প্রকাশ্যে জার্মান আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন। আপা স্পিকারে দিচ্ছি না, আপনার বক্তৃতা খুব ভালো হয়েছে আপা, এবং এখানে ওরা খুব ভালো আয়োজন করেছে। তো আমরা বেলজিয়াম থেকে কয়েকদিন দেশ থেকে তো আসেনি, মনে হয় বেলজিয়াম থেকে এসেছি। তো খুব ভালো হয়েছে এবং স্পিড খুব ভালো এখানে। থ্যাংক ইউ। জি আপা, ধন্যবাদ আপা। ধন্যবাদ। দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষ নানাভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। তাদের বিরুদ্ধে কথা বললেই নানাভাবে হয়রানি করা হয়েছে। চলতি বছরের ১৫ জুলাই কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলনের নামে ছাত্ররা। এ সময় তাদের উপর বর্বর হামলা চালায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে ছাত্রদের ওই আন্দোলন গণ আন্দোলনের রূপ নিলে স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।